খুব সহজেই এবং কম সময়ের মধ্যে কিভাবে মুরগির মাংস রান্না করবেন আজকে আমি আপনাদেরকে সেটাই দেখাবো। এটা খুব কম সময়ের মধ্যে রান্না করা খুবই মজাদার একটা খাবার। মুরগির মাংস রান্না করার জন্য আমি এখানে আস্ত একটা ব্রয়লার মুরগি নিয়ে নিয়েছি। তারপরে এখানে আমি আলু কেটে নিয়েছি, টমেটো কেটে নিয়েছি, পেঁয়াজ কেটে নিয়েছি। আজকে আমি মুরগিটা শুকনো মরিচ দিয়ে রান্না করব, কারণ শুকনো মরিচ দিয়ে তরকারি রান্না করলে সেই তরকারির কালার অনেক সুন্দর আসে। এরপরে আমি চুলায় একটা কড়াই বসিয়ে সেইখানে পরিমাণ মতো তেল দিয়ে এখন পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিয়েছি। এরপর আমি এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি। এরপর আমি এখানে দিয়েছি দারুচিনি, এলাচ আর লবঙ্গ। এরপরে আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো আদা রসুন বাটা। মুরগির মাংসের মধ্যে রসুন বাটা একটু বেশি দেওয়া লাগে আর আদা বাটা একটু কম দেওয়া লাগে। এরপরে আমি এখানে দিয়ে দিয়েছি দুটো তেজপাতা। আদা রসুন বাটাটা ভালোভাবে ভেজে নেওয়ার পর তারপরে আমি এখানে দিয়ে দিয়েছি কষানোর জন্য পরিমাণ মতো পানি। পানি দেওয়ার পর এখানে আমি পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর মরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি। হলুদ মরিচ গুঁড়ো দিয়ে দেওয়ার পর এগুলোকে আমি ভালোভাবে কষিয়ে নেব যতক্ষণ পর্যন্ত না এর উপর তেল ভেসে ওঠে। আজকে যেহেতু রান্নাটা আমি একবারে সহজভাবে করব, তাই এখানে শুধু হলুদ মরিচ দিয়ে রান্নাটা করে নেব, বাড়তি কোনো মশলা দেব না এখানে। এরপরে আমি এখানে দিয়ে দিলাম আস্ত শুকনো মরিচ। শুকনো মরিচ দিলে তরকারিতে অনেক সুন্দর একটা কালার আসে, তাই আমি এই শুকনো মরিচগুলো দিয়ে দিলাম। এরপরে আমি এখানে দিলাম টমেটো কুচি। এই টমেটোই হচ্ছে এই তরকারির মেইন। এই টমেটোর কারণেই তরকারিটা এত পরিমাণ মজা হয়। এই টমেটোটা দেওয়ার কারণেই কম মশলায় রান্না করার পরও তরকারিটা এত পরিমাণ মজা হয়। টমেটোগুলোকে ভালোভাবে কষিয়ে একদম গলিয়ে নিব। এরপরে আমি এইখানে দিয়ে দিব আলু আর মুরগির মাংসগুলা। এই আলু আর মুরগির মাংসগুলো আমি আগে থেকেই কেটে ভালোভাবে পরিষ্কার করে রেখেছিলাম। আমি রান্না বসানোর আগেই সবকিছু কেটে কুটে ধুয়ে পরিষ্কার করে হাতের কাছে নিয়ে নেই, যাতে রান্না বসানোর পরে আর কোনো অসুবিধা না হয় আমার। যদি রান্না বসানোর আগে সবকিছু কেটে ধুয়ে পরিষ্কার করে না নিই, তখন রান্না বসানোর পরে অনেকটাই ভেজাল লেগে যায় যে কোনটা রেখে কোনটা করব। এইখানে কি রান্নাই করব নাকি কাটাকাটি করব। মুরগির মাংসগুলো দেওয়ার পর এগুলোকে আমি ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নেব। আর হ্যাঁ, তরকারি যত বেশি কষাবেন তত বেশি মজা লাগবে, এটাই হচ্ছে তরকারির মেন। অনেকেই তো অনেক ভাবে রান্না করে, কেউ অনেক বেশি মশলা দিয়ে রান্না করে, তাও দেখা যায় তরকারি খেতে অতটা মজা লাগে না। আবার দেখবেন কেউ একদম হালকা মশলায় একবারে সিম্পল ভাবে রান্না করছে, কিন্তু তার রান্না খেতে খুবই মজা লাগছে। রান্না করাটা হচ্ছে একটা আর্ট, যে যার পরের মতো করে রান্না করতে পারে এবং একই জিনিসকে ভিন্ন ভিন্ন স্বাদে পরিণত করতে পারে। যেমন দেখুন, এই এক মুরগির মাংসকে এক একজন এক এক ভাবে রান্না করে। আমার আম্মুই তো এই ৩-৪ ভাবে রান্না করে এই ব্রয়লার মুরগিটাকে। আপনারা চাইলে আমার মতো একদম কম মশলায় এইভাবে রান্না করে খেয়ে দেখতে পারেন। এটা অনেকই মজার হয় খেতে। আপনারা রান্না করে খেলে এটা বুঝতে পারবেন। এবার আসি রান্নার কথায়। আমি মাংসগুলোকে ভালোভাবে কষিয়ে তার মধ্যে পানি দিয়ে ঝোল দিয়ে দিয়েছিলাম পরিমাণ মতো। যেহেতু আলু দিয়ে রান্না করেছি তাই একটু ঝোল বেশিই দিয়েছি। কারণ আলুর তরকারিতে ঝোল না থাকলে সেটাকে ভালো লাগে না খেতে। তারপর আমি সামান্য জিরে গুঁড়ো দিয়ে তরকারিটাকে নামিয়ে নিয়েছি। এই যে দেখুন আমার তরকারির ফাইনাল লুক, কত সুন্দর লাগছে দেখতে আর খেতেও খুবই মজার হয়েছিল। আমার আজকের ভিডিও এই পর্যন্তই। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর আমার ভিডিওতে একটা লাইক দিয়ে যাবেন। আমি ইউটিউবে নতুন, আপনারা সবাই আমাকে সাপোর্ট করে আমার পাশে থাকবেন। আমি চেষ্টা করব আপনাদের জন্য ভালো কিছু নিয়ে আসার জন্য। আমার ভালো কিছু করার জন্য আপনাদের সাপোর্ট আমার অনেক বেশি প্রয়োজন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।